দেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঐতিহাসিক এক সিদ্ধান্ত এসেছে। আজ যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে অনুমোদন লাভ করেছে। এই বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য 3টি গুরুত্বপূর্ণ সুখবর ঘোষণা করা হয়েছে, যা তাদের জীবনমান উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা পে কমিশনের কার্যক্রমে দীর্ঘসূত্রতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি প্রশ্ন তুলে বলেন, এত সময় বিলম্ব হওয়ার কারণ কি? প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, তিনি নিজেই পে কমিশন গঠন করেছিলেন এবং যাদেরকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে তিনি আশা করেছিলেন সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের কাজ সম্পন্ন হবে। কিন্তু এত বিলম্বের ফলে মাঠ পর্যায়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের ক্ষোভ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়ে বলেন, আগামী 1 মার্চ থেকেই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং এর আগেই অর্থাৎ 20 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে। প্রধান উপদেষ্টার এই কঠোর নির্দেশনার পর বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে সম্মতি জ্ঞাপন করেন। অর্থ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা যেহেতু নবম পে স্কেল আগামী 1 মার্চের মধ্যে কার্যকর করার তাগিদ দিয়েছেন এবং এটি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে, তাই গেজেট প্রকাশ করা এখন বাধ্যতামূলক। তিনি নিশ্চিত করেন যে কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি বিষয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দূর করতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। তিনি জানান, দাপ্তরিক সকল কাজ ও হিসাব নিকাশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, ফলে আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করা সম্ভব হবে। আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় 70 জন জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন। তারা বেতন বৃদ্ধির বিষয়ে অত্যন্ত ইতিবাচক মতামত প্রকাশ করেন। 70 জন সচিবের পক্ষ থেকে সম্মিলিতভাবে বলা হয়, একটি জাতীয় বেতন স্কেল পরিবর্তন করা যদিও কঠিন ও জটিল কাজ, তবে সেটি নিয়ে 2 থেকে 3 মাসের বেশি সময় ক্ষেপণ করা কোনোভাবেই কাম্য নয়। তারা উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং তাদেরকে 6 মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু সচিবরা আশাবাদী ছিলেন যে সর্বোচ্চ 3 মাসের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। সচিবরা বলেন, কর্মচারীরা বর্তমানে যে হারে বৈষম্য ও মুদ্রাস্ফীতির শিকার হচ্ছেন, তাতে তাদের বেতন যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা প্রয়োজন। তারা জানান, অর্থনৈতিকভাবে সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অনেকে ঋণের জালে জর্জরিত, তাই তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করে নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা উচিত, যাতে প্রশাসন গতিশীল থাকে। সচিবরা আরও বলেন, কমিশনকে এখন তাদের বিলম্বের জন্য জবাবদিহিতার আওতায় আসতে হবে এবং অবিলম্বে কাজ সম্পন্ন করতে হবে। আজকের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন। তিনি সরকারি চাকরিজীবীদের পক্ষে স্পষ্ট বক্তব্য রেখে বলেন, কর্মচারীদেরকে আর অবহেলা বা হেয় করা যাবে না। তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে 1/3 হচ্ছেন নিম্ন আয়ের কর্মচারী, তাই তাদের বেতন বৃদ্ধি করে দ্রুত গেজেট প্রকাশ করতে হবে। তিনি রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, যেহেতু সামনে জাতীয় নির্বাচন রয়েছে, তাই নির্বাচনের আগেই পে স্কেল সংক্রান্ত সকল কাজ শেষ করাই হবে পে কমিশনের মূল লক্ষ্য। তারেক রহমান বলেন, নির্বাচনকালীন সময়ে যদি পে স্কেল নিয়ে কোনো জটিলতা বা অসন্তোষ থাকে, তবে সরকারি চাকরিজীবীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে পারে। নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মচারীদের সন্তুষ্ট রাখা অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন। তার এই বক্তব্য বৈঠকে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং পে স্কেল দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে পে কমিশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য 3টি যুগান্তকারী সুখবর ঘোষণা করা হয়েছে, যা তাদের জীবনমান উন্নয়নে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। প্রথম সুখবরটি হল, সরকারি কর্মচারীদের বহুল প্রত্যাশিত কিন্তু 2015 সাল থেকে বন্ধ হয়ে থাকা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করা হবে। বৈঠকে আলোচনায় উঠে আসে যে নতুন পে স্কেলে কর্মচারীদের বেতন বৃদ্ধি
হলেও কর্মকর্তাদের বেতন থাকবে অনেক বেশি। তাই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সংশোধন বা পুনর্বহাল না করা হলে প্রশাসনে বিশাল বৈষম্য দেখা দিতে পারে। এই বিষয়টি বিবেচনা করে আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের যৌক্তিকতা তুলে ধরেন। তখন প্রধান উপদেষ্টা বলেন, অবশ্যই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করা প্রয়োজন। তিনি জানান, ফেব্রুয়ারির মধ্যে যে খসড়া অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে সেখানে অবশ্যই এই দুটি গুরুত্বপূর্ণ ভাতা ও সুবিধা সংযুক্ত থাকবে। এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর, কারণ দীর্ঘদিন ধরে তারা এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের ফলে সরকারি কর্মচারীরা তাদের চাকরি জীবনে নির্দিষ্ট সময় অতিক্রম করার পর স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি পাবেন। এটি তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে উৎসাহ ও নিষ্ঠা বাড়াবে। বিশেষত যারা দীর্ঘদিন ধরে একই পদে কাজ করছেন কিন্তু পদোন্নতির সুযোগ পাননি, তাদের জন্য এটি একটি বড় সুবিধা হবে। এই ব্যবস্থা চালু হলে প্রশাসনের বিভিন্ন স্তরে বৈষম্য হ্রাস পাবে এবং কর্মচারীদের মনোবল উন্নত হবে। দ্বিতীয় সুখবরটি হল গ্রেড সংখ্যা পরিবর্তন বা হ্রাস করার ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা ও পে কমিশন অভ্যন্তরীণভাবে একটি বৈঠক করে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। বিদ্যমান 20টি গ্রেডের পরিবর্তে 14টি গ্রেড রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার পর বৈষম্য দূর করার লক্ষ্যে 14টি গ্রেড রাখার জন্য জোরালো মতামত দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছেন এবং পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। তাই তাদের এই দীর্ঘদিনের বৈষম্য দূর করতে হলে শুধুমাত্র অর্থের অঙ্কে বেতন বৃদ্ধি করলেই হবে না, একই সঙ্গে গ্রেড সংখ্যা হ্রাস ও পরিবর্তন করে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে, যাতে তারা দ্রুত পদোন্নতি পান এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। গ্রেড সংখ্যা কমানোর এই সিদ্ধান্তের মাধ্যমে কর্মচারীদের পদোন্নতির সুযোগ বৃদ্ধি পাবে এবং তারা দ্রুত উচ্চতর গ্রেডে উন্নীত হতে পারবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রেড সংখ্যা হ্রাস করার এই সিদ্ধান্ত অত্যন্ত যুগোপযোগী। বর্তমানে 20টি গ্রেড থাকার কারণে কর্মচারীদের পদোন্নতির গতি খুবই ধীর এবং অনেকে চাকরি জীবনে কাঙ্ক্ষিত পদোন্নতি পান না। গ্রেড সংখ্যা 14টিতে নামিয়ে আনলে পদোন্নতির সুযোগ বাড়বে এবং কর্মচারীরা আরও দ্রুত উচ্চতর পদে উন্নীত হতে পারবেন। এতে প্রশাসনের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ বাড়বে। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবরটি হল সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার ব্যাপক পরিবর্তন। বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া মূল বেতনের 70% করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা আগে অনেক কম ছিল। বিশেষ করে শহরাঞ্চলে বসবাসরত কর্মচারীদের জন্য এটি বিশাল স্বস্তি বয়ে আনবে। বর্তমানে ঢাকা এবং অন্যান্য বড় শহরে বাড়ি ভাড়া অত্যন্ত বেশি এবং পূর্ববর্তী ভাতা দিয়ে তা বহন করা প্রায় অসম্ভব ছিল। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 70% করার এই সিদ্ধান্ত চাকরিজীবীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। এর ফলে তারা মাসিক আয়ের একটি বড় অংশ বাড়ি ভাড়ায় খরচ না করে পরিবারের অন্যান্য প্রয়োজনে ব্যয় করতে পারবেন। বিশেষত যারা ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য বড় শহরে কর্মরত, তাদের জন্য এই বর্ধিত ভাতা একটি বড় সুবিধা হবে। এতে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং আর্থিক চাপ কমবে। একই সঙ্গে চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাউন্স নির্দিষ্ট করে 4,500 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসা ব্যয় যেভাবে বৃদ্ধি পেয়েছে তার তুলনায় আগের ভাতা ছিল নগণ্য। নতুন এই ভাতা চাকরিজীবীদের চিকিৎসা খরচ বহনে সহায়তা করবে এবং তারা নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবেন। চিকিৎসা ব্যয় বর্তমানে অত্যন্ত বেশি এবং অনেক কর্মচারী আর্থিক সমস্যার কারণে যথাযথ চিকিৎসা নিতে পারেন না। নতুন ভাতা এই সমস্যা কিছুটা লাঘব করবে। আশা করা যাচ্ছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যে নতুন গ্যাজেট প্রকাশ করা হবে সেখানে এই বর্ধিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকবে। গ্যাজেট প্রকাশের পর চাকরিজীবীরা এই সুবিধাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং তাদের প্রাপ্য হিসাব করতে পারবেন। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এবং গ্যাজেট প্রকাশের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, নতুন পে
স্কেলে শুধু বেতন ও ভাতা বৃদ্ধি নয়, বরং অন্যান্য সুযোগ সুবিধাতেও পরিবর্তন আসতে পারে। যাতায়াত ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য বিশেষ ভাতার ক্ষেত্রেও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিশেষত দুর্গম এলাকায় কর্মরত চাকরিজীবীদের জন্য অতিরিক্ত প্রণোদনার ব্যবস্থা করা হতে পারে, যাতে তারা সেসব এলাকায় কাজ করতে উৎসাহিত হন। এছাড়া পেনশন ও অবসরকালীন সুবিধা দিতেও ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। পে কমিশনের সদস্যরা জানিয়েছেন, তারা বিভিন্ন চাকরিজীবী সংগঠনের সঙ্গে আলোচনা করে তাদের দাবি দাওয়া শুনেছেন এবং সেগুলো বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রস্তাব তৈরি করেছেন। তারা চেষ্টা করেছেন যাতে সব শ্রেণীর কর্মচারীরা নতুন পে স্কেল থেকে সুবিধা পান এবং কারো প্রতি অবিচার না হয়। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে, কারণ তারাই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। চাকরিজীবী সংগঠনগুলো এই তিনটি সুখবরকে স্বাগত জানিয়েছে, তবে তারা দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। সংগঠনের নেতারা বলছেন, গ্যাজেট প্রকাশের পাশাপাশি বাস্তবায়নের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করতে হবে। তারা আশা প্রকাশ করেছেন, 1 মার্চ থেকে নতুন বেতন কার্যকর হলে তা তাদের মার্চ মাসের বেতনেই প্রতিফলিত হবে। দীর্ঘ বিলম্বের পর এই সিদ্ধান্ত এসেছে বলে তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। অর্থনীতিবিদরা বলছেন, নবম পে স্কেল বাস্তবায়ন হলে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে চাহিদা বাড়বে এবং ব্যবসা বাণিজ্যে গতি আসবে। তবে তারা সতর্ক করে বলছেন, সরকারকে এর জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে। না হলে বেতন বৃদ্ধির সুফল চাকরিজীবীরা পুরোপুরি ভোগ করতে পারবেন না। সব মিলিয়ে যমুনা অতিথি ভবনে আজকের এই বৈঠক এবং সেখান থেকে আসা 3টি গুরুত্বপূর্ণ সুখবর দেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য নতুন বছরের সেরা উপহার হতে যাচ্ছে। 1 মার্চ থেকে কার্যকর হতে যাওয়া এই পে স্কেল তাদের জীবনের সচ্ছলতা ও কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই ঐতিহাসিক সিদ্ধান্ত চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এবং তারা এখন আগ্রহ ভরে গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন।